ফেসে যাব না। আমি একটা দায়িত্ব আছে ডিস্ট্রিক্টে। আসানসোলের রবীন্দ্র ভবনে আজ বিজেপির পক্ষ থেকে লাভার্থী সম্পর্ক অভিযান কর্মসূচি আয়োজন করা হয়। এখানে এই জেলায় বিভিন্ন মণ্ডল বুথ এলাকা থেকে বিজেপির কর্মকর্তা নেতা উপস্থিত ছিলেন। এখানে বারাবণী থেকে বিজেপির এক নেতার সাথে আসা মোহাম্মদ আনোয়ারকে ঘিরে বিবাদ সৃষ্টি হয়ে যায়। আসানসোলের জেলা সাংগঠনিক সংখ্যালঘু মোর্চার নেত্রী নাজরিন মোহাম্মদ আনোয়ার নামক ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি কয়লা মাফিয়া এবং তিনি বিজেপির ক্ষমতায় আসার পর পার্টির সাথে নৈকট্য বাড়ানোর চেষ্টা করছেন। এই অভিযোগে তাকে অনুষ্ঠান স্থল থেকে বের করে দেওয়া হয়। এই বিষয়ে নাজরিন বলেন, মোহাম্মদ আনোয়ার নামক এক কয়লা মাফিয়া আজ এই অনুষ্ঠানে এসেছিলেন। তিনি অনুষ্ঠানের ব্যাচ নিয়েছিলেন, কিন্তু যখন দেখা যায় যে তিনি একজন কয়লা মাফিয়া তাকে বের করে দেওয়া হয়। অন্যদিকে মোহাম্মদ আনোয়ার বলেন যে তিনি কয়লার কাজ আগে করতেন, এখন তিনি এই সমস্ত কাজ করেন না। তিনি একজন বিজেপি সমর্থক, তাই এই অনুষ্ঠানে তিনি এসেছিলেন। সেই বলে তাকে বের করে দেওয়া হলেও তিনি বিজেপিকে সমর্থন করা ছাড়বেন না। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ। हाँ पूछ रहे, एक ही आदमी पूछे बोले कि आप अभी जो आप कहाँ पे आए थे और आपके साथ क्या हुआ अभी? আমি এসছি পিন্টু সাধুদার সাথে এসছি। হ্যাঁ, গাড়ি নিয়ে আমাকে বলেছিল এখানে আসতে, ওনাকে চাপিয়ে নিয়ে এলাম। আমার ওটা বন্ধু দিয়ে আসার পর এখানে দেখি তো বললো আমার তো ভেতরে ঢুকতে হবে, তো ভেতরে ঢুকতে গেলে লিখাতে হবে, কার্ড লিখাতে হবে। উনি কার্ডটা লিখলেন, ঘর কোথা জিজ্ঞেস করলেন, নাম জিজ্ঞেস করলেন, নাম বললাম, লিখলেন উনি। লেখার পর বলছে ব্যাচটা পরে নাও, তাহলে ভেতরে যাবে। ভেতরে যাওয়ার সময় টিকাও দিল। ভেতরে বসছি, এখন খাবার টাইম এলো তো নেই, নেমে এলাম। এই পিন্টু দেখে বারাবণী, হ্যাঁ, বারাবণী ওনার বাড়ি। দায়িত্ব পিন্টু কি জানি না কি দায়িত্ব আছে না। তা আপনি কি ওর ড্রাইভার হিসাবে এসেছেন কি এই হিসাবে এসেছেন? না না, বন্ধু হিসাবে এসেছি। আমাকে নিয়ে এসেছি। টাইটেল জানেন না? হ্যাঁ, বন্ধুর টাইটেল জানেন না? পিন্টু সাধু। পিন্টু সাধু বানান, হ্যাঁ। আমার নাম হচ্ছে আনোয়ার। কি কাজ করেন? উনি কি পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন? উনি পার্টির সঙ্গে যুক্ত আছেন। আর আপনি কি কিসের যুক্ত রয়েছেন? আমি ব্যবসায় করি, কি ব্যবসা করেন? পাথরের ব্যবসা করি, হ্যাঁ, ইটার ব্যবসা করি, আগে কয়লা করেছি। হ্যাঁ। এখন আমি এই পার্টির নীতিকে খুব ভালোবাসি, পছন্দ। কি আগামী সরকার কি করেছে, আমাদেরকে কাজ করতে দেয়নি। কাগজ থাকা সত্ত্বেও, আমাদের কাছে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কাজ থাকা সত্ত্বেও ওই সরকার আমাদেরকে কাজ করতে দেয়নি। এই সরকার, আমি আশা করি যে কাগজপত্রের মূল্য যদি থাকে তো আমরা ব্যবসা করে খেতে পারবো। এই জন্যে আমি এই পার্টির সঙ্গে দেখলাম যে এখানে এই পার্টি চলছে, তো আমি এলাম সাথে। আসার পর পিন্টুদা বললো যে এখানে নাম টাম লিখাতে হবে, কিন্তু ভেতরে ঢুকবে। আপনার উপর কাজের সন্ধান আপনি এসেছেন? আপনি কি কাজের সন্ধানে? না না না, কাজের সন্ধানে আমি আসি। মানে আমি ওই দাদাকে নিয়ে এসেছি। আবার কয়লা আর এই না 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 কাজ করার না জন্য না, এখানে এসেছেন? না, আগে তো কয়লার কাজ করেছেন আপনি? বহুত আগে, বহুত আগে। এখনো কি ওই সুযোগ? না 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 না, কখনোই না। মহিলাটা কখনো। অভিযোগ বললো আপনাকে কি কয়লার ব্যবসা করেন? না 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 ম্যাডাম, না না। আমাকে উনি বলছেন, না আমি ওইসব বলছেন কি আমি কয়লা করতাম, ইটা, কয়লা, পাথর, ইটা এগুলো করি। তো ওই বহুত আগে, সুযোগটাই 18-19 বছর আগে। কিন্তু আমি এইখানে যা বুঝতে পারছি যে এই সরকার যদি ট্রেড লাইসেন্স বা সমস্ত তথ্য থাকা সত্ত্বেও যদি আমাদেরকে কাজ পাই, তাহলে আমরা কাজ করবো, এই আশা করছি। আপনি এলেন তো আপনার সঙ্গে কি যে বর্তাব হলো এখানে? আমি জানি না, আমার সঙ্গে আমি আমার নাম যেহেতু মুসলিম নাম, হ্যাঁ, আর আমার জানা নেই, এটা শুধু আপনাদেরই পার্সোনাল হচ্ছে। না না, আপনি যে আপনার সঙ্গে দেখা গেল যে মহিলা নেত্রী আপনাকে বললো কি আপনাকে একরকম বাইর করে দিল, ঘাট ধরে বাইর করে দেওয়া? ঠিক আছে, দেখুন ওনাদের আমার যেটা মনে হয়, হয়তো আমার উচিত হয়নি এখানে আসা, বা ওনাদের করতে পারেনি, ওই জন্য আমাকে বার করে দিল। আমি কোনো না উদ্দেশ্য নিয়ে পার্টি করতে চাইছেন? যদি এরকম বর্তাব হয় তো আগামী দিন কি আপনি আরো পার্টি? আমি সব সময় সমর্থনে আছি, কিন্তু ভেতর থেকে আছি, বাইরে আসতে পারছেন না কি? না, মাইনরিটি হওয়ার কারণে এটা হচ্ছে? না না, মাইনরিটির কারণে না। দেখুন, আমরা মাইনরিটি কারণের জন্য বলবো না, আমরা যে নিম্ন বর্গ থেকে উঠে এসেছি, খুব গরিব ঘর থেকে,
আমরা চাচ্ছি ব্যবসা বাণিজ্যের জন্য ঠিকঠাক চল সেই করে খেতে পাই। আর এই সরকারের মনে হচ্ছে ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে খুবই আমরা আশাবাদী যে কাগজপত্র দিয়ে কাজ যদি চলে, মানে কি কাজ করতে চান যদি সেই পাথর বালি, হ্যাঁ। ঠিক আছে, যদি আমাদের কাগজপত্র হিসাবে আমাদেরকে দেয়, সামান্য আমরা কি কাজ করে আমাদের এখানে সামনে এসেছেন আমাদের শিবপুরেরই দাদারা রয়েছেন, ওনারা খুব ভালো করেছেন। শ্রীপুরে বাড়ি, শ্রীপুর না, শিবপুর। শিবপুর। হ্যাঁ, এই দাদা আছেন আমাদের শিবপুরে। আপনার নাম? আমার নাম হচ্ছে আনোয়ার, আনোয়ার কি? মোহাম্মদ এমডি আনোয়ার। পুরো নাম। আমি থাকি ধোয়াডাঙ্গা গ্রামে। আমার হ্যাঁ জামুরিয়া পড়ছে, বারাবণিয়া জামুরিয়া ঠিক মাঝামাঝি। আপনারা কি করেন? আমরা জামুরিয়াতে ব্যবহার করি, জামুরিয়া থানা। হ্যাঁ, আমাদেরকে এমনকি আমি ওই বিজনবাবুর ক্লায়েন্টও আছি, মানে আমার পরিবারের ছোট থেকে দেখাই ওখানে, সেই একটা ভালো আছে।